হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 17। এর আগে অলরেডি আমাদের 16টি মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বাটনে তার তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে আগের যে 16টি মক টেস্ট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু সেগুলোকে কমপ্লিট করবে। দেখো, সামনে তোমাদের সুবর্ণ সুযোগ, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামও কিন্তু এগিয়ে আসলো। কালকে নোটিশ আশা করি তোমরা দেখেই নিয়েছো, ঠিক আছে? তোমরা যদি এই সময় যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ডব্লিউপি কেপি দুটোই কিন্তু তোমাদের পক্ষে ক্র্যাক করা সম্ভব হবে, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হাতে মাত্র আর 1.5 থেকে 2 মাস সময়ই রয়েছে। সামনে পুজো আছে, পুজোর সময় পড়াশোনা হবে না, ঠিক আছে? তো এখন থেকে ভালো করে যদি প্রিপারেশন করো তোমরা কিন্তু তোমাদের চান্স থাকবে কিন্তু কলকাতা পুলিশ, ডব্লিউবিপি পুলিশ, তখন তোমাদের হাতে একটা চান্স থাকবে যে আমি কলকাতা পুলিশে যাব নাকি ডব্লিউবিপিতে যাব, ঠিক আছে? তো সেই জন্য এখন থেকে প্রিপারেশন করো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের এই 40টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর তোমাদের সঠিক হলো। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে, যে অজন্তার চিত্রকলায় কী প্রকাশ পায়? অজন্তার চিত্রকলায় কী প্রকাশ পায়? তো এই প্রশ্নের কী হবে সঠিক উত্তর? তোমরা প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, অজন্তার যে চিত্রকলায় জাতক কিন্তু প্রকাশ পায়। বৌদ্ধ ধর্মের উপর, বৌদ্ধ ধর্মের জাতকের উপর নির্ভর করে কিন্তু এই চিত্রকলাগুলো প্রকাশ পায়। এখান থেকে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে যে অজন্তার গুহাগুলি কোথায় অবস্থিত, ঠিক আছে? তোমরা রাখবে অজন্তার যে গুহাগুলো সেগুলো কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে? এখান থেকে এইরকম রিলেটেড কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সুলতানের সভায় সর্বাধিক সংখ্যক কৃতদাস ছিল? কোন সুলতানের সময় সর্বাধিক কৃতদাস ছিল? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ফিরোজ তুগলকের সময়কালে কিন্তু সবচেয়ে বেশি কৃতদাস ছিল। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা রাখবে এই ফিরোজ তুগলকের সময় কিন্তু 1,80,000 কিন্তু কৃতদাস তার ছিল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, আকাশ নীল দেখায় কারণ কি? আকাশ নীল দেখায় তার কারণ কি? তোমরা রাখবে আকাশ নীল দেখানোর কারণ হচ্ছে কিন্তু বিক্ষেপণ। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? তোমরা রাখবে সূর্যের আলো গ্যাস এবং ধূলিকণার কারণে কিন্তু বিক্ষেপিত হয় এবং এই বিক্ষেপণের জন্য কিন্তু এই আকাশ নীল দেখায়। কেন নীল দেখায়? তার কারণ হচ্ছে দেখো, নীল যে রঙটা রয়েছে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম। এই তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে কিন্তু এই আকাশ নীল দেখায়। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক কী? তোমরা রাখবে এই লেন্সের ক্ষমতার একক হচ্ছে কিন্তু ডায়াপ্টার। অপশন বি তোমরা যারা করেছো তারা কিন্তু সঠিক। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের দেহে কোন অস্থিটি সবচেয়ে দীর্ঘ? মানুষের দেহে কোন অস্থিটি সবচেয়ে দীর্ঘ? তো আশা করি তোমরা সকলেই জানো যে মানুষের শরীরে কিন্তু ফিমার সবচেয়ে দীর্ঘ অস্থি। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? এই ফিমারের দৈর্ঘ্য কত? তোমরা রাখবে 45 সেন্টিমিটার হচ্ছে কিন্তু এর দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভিটামিন জলে দ্রব্য? সম্ভবত এর আগেও একটি মক টেস্টে তোমাদের এই প্রশ্নটি আমি করিয়েছিলাম। তো অ্যান্সার করবে তোমরা কোন ভিটামিন জলে দ্রব্য। সেই ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে ভিটামিন সি এবং ভিটামিন বি যে রয়েছে এই দুটি ভিটামিন হচ্ছে কিন্তু জলের দ্রব্য। দেখো ভিটামিন সি এবং ভিটামিন বি এর মধ্যে কোনটি অপশন রয়েছে? তো দেখো ভিটামিন সি হচ্ছে কিন্তু এখানে অপশনে রয়েছে। তো অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ভিটামিন সি হচ্ছে জলের দ্রব্য এবং এখানে যদি অপশন ভিটামিন বি থাকতো তাহলে বিও হতো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এর সাথে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে যে কোন ভিটামিন তেলের দ্রব্য। তোমরা রাখবে ভিটামিন এ, ডি, ই, কে এই 4টি ভিটামিন হচ্ছে কিন্তু তেলের দ্রব্য, ঠিক আছে? এবং ভিটামিন বি এবং ভিটামিন সি হচ্ছে জলের দ্রব্য। পরবর্তী প্রশ্ন দেখো, 1993 সালে শিকাগোর ধর্মীয় সংসদের ওয়ার্ল্ড পার্লামেন্টে কে হিন্দু ধর্মে প্রশংসিত হয়েছিল?
1893 সালে শিকাগোর ধর্মীয় সংসদের ওয়ার্ল্ড পার্লামেন্টে কে হিন্দু ধর্মে প্রশংসিত হয়েছিল? তো মনে রাখবে সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ বক্তৃতা দেন এবং সেখানে কিন্তু তিনি প্রশংসিত হন। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো মনে রাখবে 1893 সালে 11ই সেপ্টেম্বর কিন্তু এই সভাতে তিনি বক্তৃতা দেন এবং তার প্রথম ওয়ার্ড থাকতে পারে, তোমাদের পরীক্ষায় আসতে পারে যে শিকাগোর আন্দোলনে স্বামী বিবেকানন্দের প্রথম ওয়ার্ড কী ছিল বা প্রথম বাক্য কী ছিল। তো মনে রাখবে সেখানে তিনি প্রথম যে বাক্যটি বলেছেন যে সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সেটি কিন্তু তার ছিল প্রথম বাক্য। তোমাদের এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে। উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কোথায়? উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি এটি কিন্তু মেঘালয়ে অবস্থিত এবং তার সাথে তোমরা আরও মনে রাখবে এই যে উমিয়াম লেক যেটি রয়েছে সেটি মেঘালয়ের কাছে কিন্তু শিলংয়ে অবস্থিত। ঠিক আছে, শিলংয়ে কিন্তু সেটি অবস্থিত। এরাও কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো যে কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কর্নওয়ালিস। এই কর্নওয়ালিসের শাসনকালে কিন্তু ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল এবং মনে রাখবে এই সিভিল সার্ভিসের নাম কিন্তু প্রথমে আলাদা ছিল। ঠিক আছে, কনভেন্টেন্ট সিভিল সার্ভিস ছিল এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পূর্ববর্তী নাম, তারপরে এটিকে কিন্তু চেঞ্জ করে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ভারতীয় সিভিল সার্ভিস নাম রাখা হয়েছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো মনে রাখবে 1965 সালে কিন্তু এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের। তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি আজকে একটু বেশি টার্গেট রেখে নিয়েছি। তো আজকে এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 200টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটি যে রয়েছে তাকে কিন্তু কমপ্লিট করে দেবে এবং তোমাদের সামনে ডব্লিউপি রয়েছে, কেপি রয়েছে, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি রয়েছে। তোমরা যারা এদের জন্য স্পেশালভাবে প্রিপারেশন করছো অতি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তোমরা যারা ভিউয়ার্স রয়েছো তাদের মধ্যে প্রায় 73% কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। পরবর্তী দেখো যে গান মেটাল কোন ধাতুর মিশ্রণ? গান মেটাল কোন ধাতুর মিশ্রণ? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমাদের এটি কিন্তু ডব্লিউবি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো মনে রাখবে তামা দস্তা টিন হচ্ছে কিন্তু গান মেটালের ধাতুর মিশ্রণ। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তীতে দেখব নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক যে শহরটি রয়েছে সেটি কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে নাসিক শহরটি যে রয়েছে সেটি হচ্ছে কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত। এই গোদাবরী নদী সম্পর্কে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে কিন্তু। ঠিক আছে, তো কি কি প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? তো মনে রাখবে যে সেটিও হবে গোদাবরী। দক্ষিণ ভারতের সর্বাধিক দীর্ঘতম নদী কোনটি? সেটিও হবে গোদাবরী। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন কিন্তু তার রাজনৈতিক গুরু। পরবর্তী প্রশ্ন দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকালের সর্বোচ্চ মেয়াদ কত? রাজ্যসভার সদস্যদের কার্যকালের সর্বোচ্চ মেয়াদ কত? তো মনে রাখবে এই রাজ্যসভার যে সদস্য পদ রয়েছে তাদের সর্বোচ্চ মেয়াদ কিন্তু হচ্ছে 6 বছর। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 অর্থাৎ 3/1 ভাগ কিন্তু অবসর নেন। ঠিক আছে, এবং এই রাজ্যসভা কিন্তু কখনোই ভাঙা হয় না। ঠিক আছে, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 কিন্তু অবসর নিয়ে নেন। পরবর্তী প্রশ্ন দেখো ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়? ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর?
তো মনে রাখবে এই ইউরিয়া কিন্তু মানুষের লিভারে তৈরি হয়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে কলহনের রাজতরঙ্গিনী যে রাজ্যের ইতিহাস। কলহনের রাজতরঙ্গিনী যে রাজ্যের ইতিহাস। তো এখানে কোন রাজ্যের ইতিহাস রয়েছে? তোমরা রাখবে কাশ্মীরের কিন্তু ইতিহাস এখানে রয়েছে। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে দেখো, এখানে তোমাদের দুটো কোশ্চেন হয়ে গেল, যে এই রাজতরঙ্গিনীতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে। এটা হলো যে এখানে দেখো কলহনের রাজতরঙ্গী, অর্থাৎ রাজতরঙ্গিনী এর রচয়িতাকে কলহন। ঠিক আছে, এখানে এটা ঘুরিয়েও আসতে পারে, কলহনের রচিত গ্রন্থ কোনটি, সেটা রাজতরঙ্গিনী হয়ে গেল, বা রাজতরঙ্গিনী কার লেখা, তো সেটা কলহনের হয়ে গেল। তো এখানে তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের একসাথে হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে কত? ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? তোমরা রাখবে রাষ্ট্রপতির পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে কিন্তু 35 বছর, 35 ইয়ার্স। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ক্ষণস্থায়ী শব্দের প্রতিফলন শোনার জন্য প্রতিফলনের ন্যূনতম দূরত্ব কত? ক্ষণস্থায়ী শব্দের প্রতিফলন শোনার জন্য প্রতিফলনের ন্যূনতম দূরত্ব কত হতে হবে? তোমরা রাখবে এই ন্যূনতম দূরত্ব কিন্তু 17 মিটার হতে হবে, 17 মিটার কিন্তু হতে হবে। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবং তোমরা একটু কমেন্ট করো যে এই শব্দের গতিবেগ কত, কে কে করতে পারো। তো তোমাদের বলে দিচ্ছি, 343 মিটার পার সেকেন্ড হচ্ছে কিন্তু শব্দের গতি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে দইয়েতে যে অ্যাসিড থাকে, দইয়েতে যে অ্যাসিড থাকে, তো কোন অ্যাসিড থাকে দইয়ে? তোমরা রাখবে দইয়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায়? ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায়, কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতীয় সংবিধান কিন্তু 3টি পদ্ধতিতে সংশোধন করা যায়। এই 3টি পদ্ধতি কি কি? তোমরা রাখবে সহজ সংখ্যাগরিষ্ঠ, বিশেষ সংখ্যাগরিষ্ঠ এবং বিশেষ যোগ অর্ধেক রাজ্যের অনুমোদন নিয়ে কিন্তু এই সংশোধন করা যায় সংবিধান। ঠিক আছে, কি কি বললাম? যে সহজ সংখ্যাগরিষ্ঠ, বিশেষ সংখ্যাগরিষ্ঠ এবং বিশেষ এবং অর্ধেক রাজ্যের অনুমোদন নিয়ে কিন্তু এই সংবিধান সংশোধন করা যায়। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? তোমাদের ডব্লিউপির জন্য খুবই ফেভারিট প্রশ্ন। তোমরা রাখবে এই আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আলোকবর্ষ কাকে বলা হয়? তো মনে রাখবে এক আলোকবর্ষ অর্থাৎ এক বছরে সূর্যের আলো আমাদের যতটা দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু এক আলোকবর্ষ হিসেবে ধরা হয়। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন দেখব, নট একক দিয়ে কি পরিমাপ করা হয়? নট একক দিয়ে কি পরিমাপ করা হয়? তোমরা রাখবে এই নট একক দিয়ে কিন্তু জাহাজের গতিবেগ পরিমাপ করা হয়। ঠিক আছে, তোমরা রাখবে এই এক নট সমান সমান হচ্ছে কিন্তু 1.852 কিলোমিটার। ঠিক আছে, 1852 মিটার কিন্তু হচ্ছে এই এক নট মানে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন দেখছি, স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তোমরা রাখবে ডেভিড হেয়ার কিন্তু এই স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন 1817-তে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ওপেক এর সদর দপ্তর কোথায়? ওপেক এর সদর দপ্তর কোথায়? এই ওপেক এর ফুল ফর্ম কি? তোমরা রাখবে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হচ্ছে কিন্তু এই ওপেক এর ফুল ফর্ম, এবং এর সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে এর সদর দপ্তর হচ্ছে কিন্তু ভিয়েনাতে। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ফিরোজাবাদ কোন কারখানার জন্য বিখ্যাত? ফিরোজাবাদ কোন কারখানার জন্য বিখ্যাত?
তোমরা রাখবে এই ফিরোজাবাদ কিন্তু চুরির জন্য কিন্তু বিখ্যাত, চুরি, ঠিক আছে। এবং এই ফিরোজাবাদ কোথায় অবস্থিত তোমরা রাখবে, এটি কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে। এবং এই ফিরোজাবাদকে কিন্তু সিটি অফ বেঙ্গলস নামেও কিন্তু এই ফিরোজাবাদ পরিচিত, ঠিক আছে, সিটি অফ বেঙ্গলস। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ভারতের প্রথম সুতি কল কোথায় প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে প্রথম সুতি কল কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? তো অনেক জায়গায় কিন্তু বোম্বেও দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কলকাতা। কলকাতাতে কিন্তু প্রথম এটি হয়েছিল। কততে? তোমরা রাখবে 1818। পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইকতা প্রথা প্রবর্তন করেন কে? ইকতা প্রথা প্রবর্তন করেন কে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ইকতা প্রথা প্রবর্তন করেন কিন্তু ইলতুৎমিশ। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন? তোমরা রাখবে আইহোল প্রশস্তি রচনা করেন কিন্তু রবি কীর্তি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। রবি কীর্তি কিন্তু আইহোল প্রশস্তি রচনা করেন এবং তিনি ছিলেন কিন্তু দ্বিতীয় পুলকেশীর সভাকবি। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? তোমরা রাখবে গুপ্ত যুগের নিউটন বলা হয় কিন্তু আর্যভট্টকে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর্যভট্টীয় রচনার গ্রন্থের কিন্তু তিনি রচয়িতা এবং তিনি কিন্তু এই পাই কিন্তু আবিষ্কার করেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, খারদুংলা পাস কোন পর্বতমালায় অবস্থিত? খারদুংলা পাস কোন পর্বতমালায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লাদাখে কিন্তু অবস্থিত। লাদাখের একটি কিন্তু উচ্চতম রাস্তা, এটি সড়ক। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোডরমলের নাম যুক্ত? কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? তোমরা রাখবে যাবতী। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আকবরের সময়কালের কিন্তু বিশেষ কিন্তু একটি রাজস্ব ব্যবস্থা ছিল, বিখ্যাত রাজস্ব ব্যবস্থা অর্থাৎ। পরবর্তী দেখো, জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে জাহাঙ্গীরের যে সৌধ রয়েছে বর্তমানে কিন্তু সেটি লাহোরে অবস্থিত। লাহোরের শাহদারা শহরের কাছে কিন্তু এটি অবস্থিত, ঠিক আছে। শাহদারা শহরে কিন্তু এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? তোমরা রাখবে 120 দিন অর্থাৎ 4 মাস। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছে? তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছে? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কমেন্ট করো। তোমরা রাখবে এই তেলেঙ্গানা আন্দোলন এটি কিন্তু সংঘটিত হয়েছে 1946 সালে। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ওহাভেল তার পরিকল্পনা কত সালে পেশ করেন? ওহাভেল তার পরিকল্পনা কত সালে পেশ করেন? তোমরা রাখবে এই ওহাভেল তার পরিকল্পনা কিন্তু পেশ করেন 1945 সালে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দার্শনিক উল কাকে বলা হয়? তোমাদের ডব্লিউপি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দার্শনিক উল কাকে বলা হয়? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডকে কিন্তু দার্শনিক উল বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, LAN অর্থাৎ ল্যান এর পুরো নাম কি? ল্যান এর পুরো নাম কি? তোমরা রাখবে ল্যান এর পুরো নাম হচ্ছে কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন
এর সদর দপ্তর কোথায়? ন্যাটো এর সদর দপ্তর কোথায়? কমেন্ট করো। তোমরা রাখবে বেলজিয়ামের ব্রাসলসে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে, ব্রাসলসে কিন্তু এই সদর দপ্তর অবস্থিত এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে 1949 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় এবং এর পূর্ববর্তী যে সদর দপ্তর সেটি কোথায় ছিল? তোমরা রাখবে এর পূর্ববর্তী সদর দপ্তর কিন্তু প্যারিসে ছিল এবং তারপর সেটি কিন্তু চেঞ্জ হয়ে বেলজিয়াম হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? তোমরা রাখবে 7ই এপ্রিল কিন্তু এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস অনুসারেই কিন্তু এই 7ই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় এবং এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে এর সদর দপ্তর হচ্ছে কিন্তু জেনেভায়। পরবর্তী দেখো ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়? ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়? তো এই ইন্টারপোল এর সদর দপ্তর হচ্ছে কিন্তু ফ্রান্সের লিও শহরে। ঠিক আছে, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই হলো আজকের মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। গুরুত্বপূর্ণ এই 40টি প্রশ্নের মধ্যে তোমার কটি উত্তর হলো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদের সামনে ডব্লিউপি এবং কেপি এক্সাম রয়েছে, তো তোমাদের যেটা সেরা রয়েছে সব থেকে সেরাটা দিয়ে কিন্তু প্রস্তুতি এখন থেকে করো। ঠিক আছে, প্রত্যেক দিন মক টেস্টগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং প্রচুর পরিমাণে যে তোমাদের রেফারেন্স বইগুলো রয়েছে সেই রেফারেন্স বইগুলো কিন্তু পড়ার চেষ্টা করো, সাথে টেক্সট বুক কিন্তু কখনোই ছাড়বে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।